বন্ধুরা, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেই টপিকটি হচ্ছে আজে বাজে ক্রিয়েটারদের থেকে এই ভিডিওটা যদি দেখেন, আমি 100% এই বুকে হাত দিয়ে বলছি, আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার 100%, 101% হবেন। বুকে হাত দিয়ে বলছি, এই কথাগুলো জেনে রাখুন, খুব কাজে দেবে। এটা আমি সেটিংস দেখাচ্ছি না আপনাদের, কিন্তু কথাগুলো শুনুন, কীভাবে আপনারা গ্রো করতে পারেন, কি হতে পারে ইউটিউবে জার্নিটা, অ্যান্ড কীভাবে সাকসেস পেতে পারেন, এই সম্বন্ধে আপনার অনেক কিছু ভ্যালুয়েবল জানকারি পাবেন। ইউটিউবে কাজ করতে গেলে আপনার মন মানসিকতা কেমন হতে পারে। এই যে ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওটা আমার কয়শো জন দেখবে? সিম্পলি 100 জন দেখবে। কেন 100 জন দেখবে? 500টা সাবস্ক্রাইবার, তার জন্য। প্লাস আমার ফেস ভ্যালু নেই, চ্যানেল অত বড় না, তার জন্য ভিউজ কম হবে। তার সাথে সাথে এই ভিডিওটা কেন ভাইরাল হলো না, কেন 10,000 ভিউজ আসলো না? অন্যান্য ভিডিও তো 10,000 ভিউজ এসেছে আমার পপুলারে, এটাতে কেন আসলো না? ভাই, সব ভিডিও আপনার ভিউজ আসবে না, সব ভিডিও আপনার ভিউজ আসবে না। আপনি যে ভিডিও এডিটিং করছেন ভাববেন যে খুব ভালো ভিউজ চলে আসবে, সেটাও আসবে না। ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওকে বুস্ট আপ করে, এটা অনেকে বলে, কিন্তু এখানে আমি কিছু আপনাদের মতামত শেয়ার করব, যেটা আবার নতুনত্ব। অ্যালগরিদম, সবাই বলে অ্যালগরিদমের জন্য আপনার চ্যানেল চলে, অবশ্যই সেই কথাটা সত্য, কিন্তু তার সাথে সাথে আপনারও কিছু ক্ষমতা থাকে, যে ক্ষমতা দিয়ে আপনি চ্যানেলটাকে বুস্ট আপ করতে পারেন। কেমন? আপনি যখন 1 বছর ধরে একটি চ্যানেলে কাজ করছেন, প্রায় 100 থেকে 150 থেকে 200টা ভিডিও আপলোড করেন, অ্যাভারেজের কথা বলছি। এখানে মহান ক্রিয়েটার অথবা 2টা ভিডিও আপলোড করে 5,000 সাবস্ক্রাইবার, 3টা ভিডিও আপলোড করে 1 লাখ ভিউজ, এই সকল ইউটিউবারদের কথা বলছি না, যারাও আপনাদের মতোই আমাদের মতোই নতুন অথবা ক্রিয়েটার, তাদের কথা বলছি না, আমি অ্যাভারেজ কথা বলছি। আপনি 100টা ভিডিও আপলোড করেন, আপনি 60টা ভিডিও আপলোড করলেন, আপনার চ্যানেলে কাজ করতে গেলেন, কোনোদিনও আপনি এক্সপেক্ট করবেন না যে আমার এখানে 50টা ভিউজ, 60টা ভিউজ অথবা 70টা ভিউজ এসেছে তো ডিমোটিভেট হয়ে যাব। যখন আপনি আশা করবেন যে ভাই লাখ দিয়ে ভিউজ আসবে, 1000 দিয়ে ভিউজ আসবে, তখন আপনি নিরাশ হয়ে যাবেন। এটা বাধ্যতামূলক। অ্যালগরিদম কীভাবে কাজ করে, অ্যালগরিদম অথবা আপনার চ্যানেল অথবা আপনি নিজে বুঝবেন যে অ্যালগরিদমটাকে কীভাবে ক্র্যাক করা যায়। আপনি যখন একটি ভিডিওতেই একটি চ্যানেলে কাজ করছেন অত্যাবশ্যক রেগুলার বেসে, আপনি তখন কী করবেন, আপনার চ্যানেলে অডিয়েন্সকে বুঝতে পারবেন যে অডিয়েন্স কী দেখতে পছন্দ করছে। এই জিনিসটা কিন্তু অনেকে বলে, আর এই জিনিসটা আমি এখন বুঝছি যে অডিয়েন্স আমাদের কী জিনিসটা দেখতে পছন্দ করেছে। অনেকেই আছে সাবস্ক্রাইবার ইনক্রিজ করার চক্করে, বেশি আপনার সাবস্ক্রাইবার নিজের ইচ্ছায় বেশি করে আনবেন না, অহেতুক কন্টেন্ট দিয়ে। কেন? শর্টস আপলোড করলে 1000 কেন লাখ দিয়ে সাবস্ক্রাইবার আনতে পারেন। কি প্রয়োজন আছে আপনার সাবজেক্ট রিলেটেড যদি আপনার সাবস্ক্রাইবার বেশ না আসে? ধরেন এখানে আমি বাইক নিয়ে ভিডিও বানাচ্ছি, রয়্যাল এনফিল্ডে ভিডিও আপলোড করে দিলাম, তো ভাই 500 থেকে 200, 300, 400 সাবস্ক্রাইবার দুদিনে চলে আসলো। আমার কি এই ভিডিও দেখবে? হ্যাঁ, বাংলাতেই আমি রয়্যাল এনফিল্ডের ভিডিও বানালাম, তো আমার এই ভিডিও দেখবে কি? দেখবে না। আপনি হয়তো ভ্লগ টাইপের ভিডিও বানাচ্ছেন, সেখানে আপনি কি করলেন, হঠাৎ করে আপনি মনে করেন একটা কোনো ঠেলা গাড়ি যাচ্ছে, তার ভিডিও আপলোড করে দিয়ে দিলেন, তো সেখানে কি অডিয়েন্স আসবে? সেখানে আসবে হয়তো আপনার মনে করেন যারা শর্টস দেখতে পছন্দ করে তারাও আসতে পারে, হয়তো কারো স্ট্রিট ফুড পছন্দ, সেটা দেখতে আসলো। এখন স্ট্রিট ফুড রিলেটেড ওটা বানিয়েছেন, তো স্ট্রিট ফুড অডিয়েন্স চলে আসছে। আপনি কিন্তু সেটা বানাচ্ছেন না, আপনি বানাচ্ছেন ব্লগ টাইপের। তো যখন এই ধরনের জিনিসটা হয়, এই ধরনের যখন মিক্স আপ সাবস্ক্রাইবার আসে, তখন আপনাকে খেলাটা বুঝতে হয় যে ভাই আমি খেলা চালাবো, তো আমি খেলাটা এইভাবে খেলবো। কখনো এই কন্টেন্ট আপলোড করবো, কখনো এই কন্টেন্ট আপলোড করবো। কেন বলছি? যাদের 5 লাখ সাবস্ক্রাইবার, তাদের ভিউজ আসে কিন্তু ভাই 1000, 2000, 4000, 50,000। বর্তমান সময়ে বাংলার যদি ক্যাটাগরিতে ইউটিউবারদের যারা বড় বড় ইউটিউবার আছে, ইউটিউবে সাজেশন দিচ্ছে, 1 লাখ 1.5 লাখ সাবস্ক্রাইবার হয়েও কিন্তু 3000, 4000 ভিউসে পড়ে আছে। কেন পড়ে আছে? দিন দিন সাবস্ক্রাইবার ইনক্রিজ হয়েই যাচ্ছে, কোনো ভিডিও হয়তো চলতেই যাচ্ছে, সাবস্ক্রাইবার ইনক্রিজ করে যাচ্ছে। সবারই অত ইন্টারেস্টেড থাকে না তার ভিডিও রেগুলার বেসে দেখার, অথবা অনেক অডিয়েন্স আছে যারা বুঝতে পেরে যায় ভাই সবসময় আলতু ফালতু কন্টেন্ট আপলোড করে কোনো কাজে দেয় না, তারা ভিডিও দেখা বন্ধ করে দেয়। এই জিনিসটা ইউটিউবারদের কি ক্ষতি হয়? ইউটিউবারদের কোনো ক্ষতি হয় না, তাতে ইউটিউবাররা আবার দিন দিন গ্রোই হয়। কারণ হচ্ছে চ্যানেল ভাই 4-5 বছর চালাবো, এখান থেকে আমি 4 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 25 লাখ টাকা ইনকাম করে নিলাম, তারপরে আমি আরও নতুন চ্যানেল বানাবো। ভাই আমার এন্টারটেনমেন্ট ক্যাটাগরি চ্যানেল বানালাম, তারপরে অন্য ক্যাটাগরি চ্যানেল বানালাম, বিজনেস।
এটা হচ্ছে বিজনেস, ইউটিউব হচ্ছে বিজনেস। আপনার পয়সা থাকবে তো আপনি নানান কিছু করতে পারেন। আমি এখন পয়সা কামাচ্ছি আমার হিন্দি চ্যানেলে, তো সেট আপ বানিয়েছি ভাই, 3-4 হাজার টাকা সেট আপ বানিয়ে ফেলেছি, মাইক কিনেছি, ঠিক আছে। স্ট্রাগল টাইম আপনাকে স্ট্রাগল করতে হবে। স্ট্রাগল টাইম আপনার ইউটিউবে ভিডিও আপলোড করার পর অ্যালগোরিদমকে ক্র্যাক করার জন্য, অ্যালগোরিদমকে বোঝার জন্য, যে করে হোক চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার আনার জন্য, যে করে হোক আপনি চ্যানেলে হয়তো 4000 অথবা 10,000 সাবস্ক্রাইবার বেশি এনে ফেললেন, দেখছেন এদিকে 200টাই ভিউজ আসছেন, তো আপনাকে বুঝতে হবে ভাই এই 10,000 সাবস্ক্রাইবার কথা ছেড়ে দিই, নতুন চ্যানেল চালাই, এটা না, ওই চ্যানেলটাকে বুস্ট আপ করতে হবে, ওই চ্যানেলটাকে চালাতে হবে, নতুন করে চ্যানেল করার দরকার নেই। হ্যাঁ, অনেকে আছে এই চ্যানেল চলো না, তো নতুন করে চ্যানেল খুলে দিল, ভাই দরকার নেই, ওই ক্যাটাগরিতে সাবস্ক্রাইবারটা আছে থাক না, সাবস্ক্রাইবারটা আপনার ভ্যালু। লোকে যখন দেখবে ভাই এর তো এত সাবস্ক্রাইবার, ঠিক আছে, একটা ভ্যালু হবে। নতুনরা যারা আসে তারা তো বোঝে না যে কী আছে না আছে। আমার এখানে 500টা সাবস্ক্রাইবার অনেকেই দেখে পালিয়ে যায়, বলে ভাই কী জানে নিজেরই 500টা সাবস্ক্রাইবার। কিন্তু যখন আমার এখানে 1000 2000 সাবস্ক্রাইবার হবে, আমাকে চ্যালেঞ্জ লাগাচ্ছি ভাই, আমাকে কেউ ফেরাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। কন্টেন্ট যখন আপনি বানাবেন না, কাউকে যখন কপি করবেন না, নিজের কন্টেন্ট অনেক কিছু থাকে। আমি এখানে এটা বানিয়েছি যে মন মানসিকতা কেমন প্রয়োজন। এখন আমি আমার এক্সাম্পল দিচ্ছি, আমি আমার চ্যানেলকে কীভাবে গ্রো করব, অথবা আমি কীভাবে গ্রো করছি, আগামীতে আমি 1 লাখ সাবস্ক্রাইবার আনবো, কীভাবে আমার ইউটিউবের ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু হিন্দি চ্যানেল টেক ক্যাটাগরি চালাচ্ছি, ঠিক আছে। এখন সেখানে আমার ইনভেস্টমেন্ট প্রয়োজন, এটা আমি 1000বার বলেছি, যেটা আমার ইনভেস্টমেন্ট প্রয়োজন। তো আমি পার্সোনালি কাজ করি, ঠিক আছে, আমি লেবারের কাজ করি, তো সেখানে কাজ করি প্লাস আমি ইউটিউবে সময় দিচ্ছি। তো বর্তমান সময়ে আমি একটু ব্যস্ত আছি, 4-5 মাস আমাদের সিজন, চা পাতার সিজন, বর্ষাকালে, তো আমি সেজন্য আমি ব্যস্ত আছি, সেজন্য আমি সময় দিচ্ছি না। যখন আমি কিছু পয়সা ইনকাম করবো, সেখানে কিন্তু আমি ইনভেস্ট করবো। কেমন ইনভেস্টমেন্ট? দেখুন, দোকানে যাব, 400-500 টাকা দিব, তার কাছ থেকে মোবাইল কিনবো, প্লাস আরও দোকানদার আছে তাদের কাছে পার্টনারশিপ করবো। এইভাবে কিন্তু আমি চ্যানেলটাতে আমার খনিজ পদার্থ, এই যে ভিডিওগুলো, এটা হচ্ছে খনিজ পদার্থ। যত আপনি এখানে খনিজ পদার্থ দেবেন, আর এতদিন কিন্তু এতদিন আমি তাহলে তো ভাই স্টার্টিং টাইমে আমি এরকম করতে পারতাম, তখন হয়তো আমার সময় ছিল, তখন হয়তো আমার পয়সা ছিল, কিন্তু না, আমরা ইউটিউবাররা এখানে মায়ের খেয়ে যাই, অথবা এখানে আমরা ডিমোটিভেট হয়ে যাই, এখানে আমরা জিনিসটা বুঝতে পারি না। না, এরকম করলে আপনার হবে না। কিন্তু প্রথমে যদি ভাবেন লাখ টাকা নিয়ে চলে আসলাম, চলো ইনভেস্টমেন্ট করে দিই, এটা করে দিই, সেটা করে চ্যানেল গ্রো হয়ে যাবে, এটা অসম্ভব ব্যাপার। কারণ ইউটিউবে আপনাকে স্কিলস জানতে হবে ভাই, ইউটিউব কাজ কীভাবে করে, ইউটিউবের অডিয়েন্স কী জিনিস, ইউটিউবের রিচ ইমপ্রেশন কী জিনিস, ইউটিউবের থাম্বনেলটা কতটা ম্যাটার করে। থাম্বনেলটা কি সত্যি ম্যাটার করে? না ভাই, থাম্বনেলটা সত্যি ম্যাটার করে না। আমি চ্যালেঞ্জ লাগাতে পারি, থাম্বনেলটা যে আপনার ম্যাটার করবে না, সত্যি ম্যাটার করে না। যতটুকু প্রয়োজন ততটুকু আপনি থাম্বনেল দিয়েছেন, এটাই অনেক। থাম্বনেল ম্যাটার করে না, আপনি যে কথাগুলো বলছেন, যে জিনিসটা দেখাচ্ছেন, সেটাই ম্যাটার করে। খুব যে এডিটিং, সেটাও ম্যাটার করে না। অডিয়েন্সের কোনো কমি নেই, আপনার ভিডিও দেখছেন, আমারও ভিডিও দেখছে, সবারই ভিডিও দেখবে। ইউটিউবের লাইভ 4 থেকে 5 বছর, 6 বছর, অথবা 10 বছরও আপনি টেনে রাখতে পারেন, কিন্তু আপনাকে বুঝতে হবে। আমি মোবাইল নিয়ে মনে করুন 4 বছর, 5 বছর, 10 বছর, এটা কেন লাইফ টাইম আমি চালাতে পারি। আমার চ্যানেলে 2000, 4000, 10,000 পর্যন্ত ভিউজ। এই যে নিউজ চ্যানেলগুলো আছে, দিনে 10টা-15টা ভিডিও আপলোড করে দেয়। অনেকে বলে না যে দিনে 3-4টা ভিডিও আপলোড করতে হবে না। নিউজ চ্যানেলে দেখুন তো ভাই, লাখ দিয়ে টোটাল ভিডিও আপলোড করা হয়ে গেছে। অবশ্যই নিউজ চ্যানেল ঘন্টায় ভিডিও আপলোড করে 2000, 3000, 4000, 5000, 10,000 করে ভিউজ আসতেছে। তো এত বড় একটা 2 করোড়, 3 করোড়, 4 করোড় একটা নিউজ চ্যানেল যদি এত ভিউজ আসে, কেমন লাগবে? কিন্তু সেটা না, তাদের চ্যানেল চলেই যাচ্ছে, তারা একটা ব্র্যান্ড তৈরি করেছে নিজেকে। তাদের পুরনো ভিডিও আছে, ওল্ডেস্ট ভিডিও আছে, নিউয়েস্ট ভিডিও আছে, এই ধরনের নানাভাবে তারা ইনকাম করে। তো এই ইউটিউবের মহাসাগরটাকে বুঝতে গেলে আপনাকে প্র্যাকটিক্যালি এখানে কাজ করতে হবে। প্র্যাকটিক্যালি যখন কাজ করবেন, তখন এই জিনিসটা বুঝবেন। দূর থেকে পালিয়ে যাবেন, কিছুই বুঝতে পারবেন না। ডিমোটিভেট তো 1000 কেন, 4000 কেন, 5000 বার হবেন, কিন্তু আপনাকে এখানে কাজ করে যেতে হবে। মেহনত কতটা লাগে ভাই? মেহনত এখানে 200% লাগে। কেউ যদি মনে করে ইউটিউবে বিনা মেহনতে হয়ে যাবে, এখানে গরম পড়ছে আমার ভাই, তাও ভিডিও বানাচ্ছি, খাওয়া বাদ দিয়ে ভিডিও বানাচ্ছি, কোনো সময় ঘুম ধরে তাও ভিডিও বানাচ্ছি, কোনো সময় মুড নেই তাও ভিডিও বানাচ্ছি। এটাই ইউটিউব। চাকরি যেরকম, জব নিতে যেরকম পরিশ্রম করতে হয়, সেরকম আপনাকে করতে হবে। এখন তো লাইট আছে, সেট আপ আছে, বেশ বিন্দাস ভিডিও বানাচ্ছি। আগে তো সেটাও ছিল না ভাই, তাও স্টার্ট করেছি। আপনি কোথায় স্টার্ট করেছি? দেওয়ালে কোণে স্টার্ট করেছি, পিছনে ব্যাকগ্রাউন্ডে বিছানা চাদর দিয়ে স্টার্ট করেছি। আপনাকেও এই জার্নিটা করতে হবে, ওভারকাম করতে হবে, ডিমোটিভেট হতে হবে। লোকে অনেক কিছু বলতে পারে, তো এটাই হচ্ছে মন মানসিকতা বন্ধুরা। তবেই আপনি একটি চ্যানেল গ্রো আপ করতে পারেন। যখন আপনি দেখবেন 1 বছর, 1.5 বছর ধরে নিজেকে সহ্য করতে পারছেন, সব কিছুতেই আপনি ইউটিউবটাকে কাজ চালিয়ে যাচ্ছেন, ডিমোটিভেট হয়েও কাজ চালিয়ে যাচ্ছেন, তার মানে তখন বুঝতে পারবেন যে হ্যাঁ, আমি ইউটিউব করতে পারবো। ইউটিউবে অনেক কিছু বুঝতে পারবেন, রিচ ইমপ্রেশন, চ্যানেলের কন্টেন্ট কী জিনিস, অডিয়েন্স কী জিনিস, এই জিনিসটা বুঝতে পারবেন।
তো বিজনেস যারা যেভাবে যে চ্যানেল আছে সেভাবে গ্রো করতে হবে। আমরা ইউটিউবের টিপস দিই সাধারণত, এখানে আমাদের কোনো প্রয়োজন হয় না, যা শিখেছি যা বুঝেছি তাই দিয়েছি। কিন্তু যারা ব্লগে পারপাস ভিডিও বানায় তাদের আউটডোরে যেতে হতে পারে, তারা বাইরে দিয়ে ভিডিও বানাতে পারে, তারা ইন্টারেস্টিং কিছু জিনিস আনতে পারে, এই জিনিসগুলো জানতে হবে। প্লাস কপিরাইট স্ট্রাইক কি যা আছে সেগুলো কিন্তু জানতেই হবে, কারণ কাজ করছেন এদিকে আর কিছু জানেন না, হঠাৎ করে আপনার চ্যানেল কপিরাইট স্ট্রাইক চলে আসলো, চ্যানেল উড়ে গেল, বিনা ফেস ভ্যালুতে ভিডিও বানাচ্ছেন, তো সেটা কীভাবে বানাতে হবে সেই জিনিসে মাথা খাটান ভাই। যারা এখন ইউটিউবে কিছু জানেন না অথবা 6 বছরে কাজ করছেন, তাদের কিন্তু মাথায় অনেক কনফিউশন যে আমি কী শিখবো, এটা শিখবো না ওটা শিখবো, ইউটিউবে এত কিছু শেখার আমি তো জানতামই না। আর আমাদের কাছে কিছুই না। যখন আপনি নিজের ফেস ভ্যালুতে ভিডিও বানাবেন তখন আপনার কোনো প্রয়োজন হবে না। ইউটিউবের ওয়াইড স্টুডিওতে যাবেন, কপিরাইট ফ্রি মিউজিক পেয়ে যাবেন, আর আপনি নিজের ভিডিও বানাবেন, 2-4টা ফটো ক্লিপ ইউজ করতে পারেন, পাস হয়ে গেল। তাদের কোনো যায় আসে না। যখন আপনার পরের ভিডিও বানাচ্ছেন তখন আবার অনেক কিছু জিনিস শিখতে হয়, জানতে হয়, ঠিক আছে। এটাই 1 বছরের মধ্যে ওয়াচ টাইম গেইন করবেন, ওয়াচ টাইম গেইন করা অথবা সাপোর্ট করো। অনেকে বলছে ভাই ওই নিয়ে আমি বলতেও চাই না, সাপোর্ট করো। কী প্রয়োজন আছে ওই সমস্ত জিনিস ভাই? ইউটিউবটাকে অন্যভাবে দেখুন, ফেসবুকের মতো দেখবেন না, ইনস্টাগ্রামের মতো দেখবেন না। ইউটিউব কী প্রয়োজন জিনিস, এখানে এন্টারটেনমেন্ট, গান ট্যান থেকে শুরু করে সব কিছু সার্চে আপনারা দেখতে পারেন, সেই জিনিসটা সেইভাবে বুঝুন। আরও কিছু বলতে চাইতাম, আরও কিছু বলতে পারতাম, কারণ হচ্ছে সময়ের ম্যাটার করে, ঠিক আছে। খাতায় লিখে রাখিনি, জাস্ট ভাবলাম চলো একটা চ্যানেলে ভিডিও আপলোড করি। এইভাবেই এই চ্যানেলটা করবে। 200 ভিডিও আপলোড হয়ে গেছে, আরও 200টা আপলোড করবো, দরকার বলে 1000 ভিডিও আপলোড করবো। মন ভালো না থাকলেও ভিডিও বানাবো, যখন সময় পাবো ভিডিও বানাবো। এই চ্যানেল আমি কীভাবে গ্রো করবো এটা আগামীতে আছে। তার সাথে সাথে আমি আরেকটা চ্যানেলে কাজ করতে চাচ্ছি, সময় পাচ্ছি না। কিন্তু এইভাবে যারা মাথা খাটায়, এইভাবে যারা কাজ করে, তারাই চ্যানেলে গ্রো হয়, ঠিক আছে। আর আপনারা যদি ভাববেন বিনা হাত প্যার জোড়ে ফির বিনা হাত প্যার মুড়ে, হিন্দিতে বুঝতে পারছেন, মানে হচ্ছে কোনো পরিশ্রম না করে, কোনো কিছু না দিয়ে, কিছু পেতে গেলে কিছু দিতে হবে, কিছু না দিয়ে আপনি এখানে হয়ে যাবেন, তাহলে তো সবাই এরকম হতো ভাই। এই ফিল্ডেও মেহনত লাগে, এই ফিল্ডেও কষ্ট লাগে, এই ফিল্ডেও অনেক জ্ঞান অর্জন করতে হয়, তবে সাকসেস পাবেন, তাছাড়া নচেত পাবেন না। আমি আজকে এই জায়গায় এসেছি, ইউটিউব থেকে পেমেন্ট নিচ্ছি, তো অনেক পরিশ্রম করেছি, যেটা মুখে বলে কোনো লাভ নেই, ঠিক আছে। কোনো সময় তো ভিডিও বানানোর ইচ্ছে হতো না আউটডোরে। ওই দিন আমি ডিসিশন নিয়েছিলাম যে ভাই ইউটিউব করবো না, যদি না করি যা ডার্ক সাইড লাইফ আছে সেটাই থাকবে, যদি করি হয়তো একটু ব্রাইট হতে পারে, সেটা আমার মেন ডিসিশন ছিল। তো ওই দিনের চেষ্টা আর আজকে সফলতা, চেষ্টা করেছি, আজকে এই জায়গায় এসেছি। কালকে যদি স্টার্ট না করতাম তা আজকে এখানে আসতাম না। আজকে এই মেহনত করছি, আগামী 2 বছর পর কোথায় যাব সেটা আজকের জিনিসটাই নির্ভর করবে, আজকে মেহনতটাই নির্ভর করবে। কেউ কারো এটা নিয়ে আসে না, ঠিক আছে। নিজে গড়তে হয়, নিজে বুঝতে হয়, নিজে শিখতে হয়। যত সময় যাবে অনেক কিছু জিনিস শিখতেবেন, বুঝবেন। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট ভিডিও নিয়ে আসতেছি বন্ধুরা। থ্যাংকস ফর ওয়াচিং।